আগের দিন আমরা করেছিলাম 309 পেজের 38 পর্যন্ত, 38 দাগ অবধি। আচ্ছা, আজকে আমরা করব 309 পেজের 39 দাগ থেকে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা বলো কী করে করতে হবে, কে বলতে পারবে? একদম একদম, এখানে অংশকোণের সূত্র লাগবে। একটা হচ্ছে গিয়ে 1 প্লাস কস থিটা। আচ্ছা, এর সূত্র কি? 2 কজ স্কোয়ার থিটা বাই 2, তাই তো? আর 1 মাইনাস কস থিটা, এটা সূত্র কি হয়? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর সাইন থিটার সূত্রটা কি হয়? 2 সাইন থিটা বাই 2। হলো? তাহলে তোমাকে এই তিনটে সূত্রকে ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। প্রথমে y ইকুয়াল টু, আমি একটু আগে পরে লিখছি। আগে পরে বলতে 1 প্লাস কস থিটাটাকে আগে লিখলাম আর সাইন থিটাটাকে পরে লিখলাম, বাই 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। y সমান সমান, তাহলে 1 প্লাস কস থিটা জায়গায় কী লিখবো আমরা? 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটার জায়গায় কী লিখবো? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই এই 1 প্লাস মাইনাস কস থিটার জায়গায় কী লিখবো? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এইটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। y ইকুয়াল টু, আচ্ছা এই দুটো টার্ম থেকে যে কমন যায় সেটা কি কমন যায়? 2 কস থিটা বাই 2। কী থাকবে? কস থিটা বাই 2 প্লাস ডিভাইডেড বাই নিচের থেকে 2 সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 প্লাস, হলো? তাই এই দুটো কেটে গেল। y ইকুয়াল টু, এই 2 কাটবে, কস বাই সাইন মানে কট থিটা বাই 2। এবার তোমাকে যেটা বার করতে বলেছে dy ডি থিটা, দেখা যাচ্ছে কিন্তু dy ডি থিটা। তাহলে dy ডি থিটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম আমরা? থিটা। কট থিটার বা কট এক্সের ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এইবার থিটা বাই 2 এর ডেরিভেটিভ করতে হবে, তো যার ডেরিভেটিভ করলে কত হবে? হাফ। কিন্তু তোমাকে যে প্রমাণটা দিয়েছিল, মানে মানটা বার করতে বলেছে dy ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা, তাই না? তাহলে এখানে থিটা বাই 2 নেই, তাহলে আমাকে থিটা বাই 2টাকে তাড়াতে হবে। কী করে করবো? dy ডি থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 কজ স্কোয়ারটা নিচে আনলে কত হবে? সাইন স্কোয়ার থিটা বাই 2। dy ডি থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 সাইন স্কোয়ার থিটা, এই যে সূত্র ছিল 2 সাইন স্কোয়ার থিটা, এখান থেকেই কত হবে? এতে লিখেছি 1 মাইনাস, তাহলে 1 মাইনাস কস থিটা, এই মাইনাসটা এই পাশে চলে আসবে, dy ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে অপশান এ হয়ে গেল। নেক্সট, এখানে কি আছে? এই যে অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা দিয়েছে না, ধরো এই যে অঙ্কটা দিয়েছে, সাইন y ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। দেখো একই অঙ্ক তো, এই অঙ্কটা পরেও আছে একবার, এই একই রকম। এটা একটা অঙ্কের দুভাবে করলে দু রকম অ্যান্সার আসে, বোঝা গেল?
এই অঙ্কটা মানে সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই, এই অঙ্কটা দুরকমভাবে করলে দুরকম অ্যান্সার আসে। প্রথম হচ্ছে আমি যেটা আসবে না এই অঙ্কের ক্ষেত্রে সেটা করাচ্ছি, হ্যাঁ। মানে আমি লিখছি অঙ্কটা, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। আমি যেটা করব সেটা এই অ্যান্সারটা আসবে না, অন্যটা করাচ্ছি। কীভাবে করাচ্ছি? ফার্স্টে এক্সের মানটা বার করো। এক্স মানে কত হবে? সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই হলো। এটা এক্স আছে, এটাকে আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু, সরি এক্স না ওয়াই সাপেক্ষে করবো, হ্যাঁ। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে? ডিএক্স ডি ওয়াই। এটা দেখো ভাগের সূত্রে আছে ইউ বাই ভি, কী হবে? নিচে যেটা আছে তার স্কোয়ার, নিচের টার্মটা থাকবে, উপরটা ডেরিভেটিভ কার সাপেক্ষে? ওয়াই। তাহলে ওয়াই সাপেক্ষে সাইন ওয়াই ডেরিভেটিভ করলে কী হবে? কজ ওয়াই মাইনাস, এবার উপরটা থাকবে নিচেরটা ডেরিভেটিভ সাইন এ প্লাস ওয়াই ডেরিভেটিভ করলে কজ এ প্লাস ওয়াই, আর এ প্লাস ওয়াই ডেরিভেটিভ করতে হবে, কী হয়েছে? আরে যাও যাও, কিছু অসুবিধা নেই। এ প্লাস ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে? এর জন্য হচ্ছে 1, ওয়াইয়ের জন্য 1। দেখো উপরটা সূত্র পড়ছে, দরজাটা এত জোরে কেন যে বাড়ি দেয়? সূত্র পড়ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি বাই হলো। এখানে ওয়াই দুটো কেটে গেল, কি পড়ে থাকবে? এটা বা এটা, এটা উল্টে দাও, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ প্লাস ওয়াই তার স্কোয়ার বাই সাইন। দেখ এটা কিন্তু আসেনি। তাহলে এই অঙ্কটা সেটাই যেটা দুরকমভাবে করা যাবে, একটা হচ্ছে এই পদ্ধতিতে, আর এইবার করব যেটা পুরো ডাইরেক্ট এটা আসবে। তাহলে দেখে তোমাকে মনে রাখতে হবে যে এই অঙ্কটা দুভাবে করা যায়। এইবার যেটা করব, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। প্রথমেই আমি সূত্র করব সাইন এ প্লাস বি। সূত্র কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা গুণ করে দাও, এক্স সাইন এ কজ ওয়াই প্লাস এক্স কজ এ সাইন ওয়াই। যেখানে যেখানে আমার সাইন ওয়াই আছে সেই দুটো কমন নিতে হবে, এইটা আর এইটা, এই দুটো থেকে তুমি সাইন ওয়াই কমন নাও। 1 মাইনাস এক্স কজে, তাই না, সমান সমান এক্স সাইনে কজ ওয়াই। এইবার এই সাইন ওয়াই আর এই কজ ওয়াই এক পাশে যদি আসে তাহলে ট্যান ওয়াই হয় তো, আর এইটা চলে গেল ও পাশে, তাহলে কি হবে? এক্স সাইনে বাই 1 মাইনাস এক্স কজে হলো। এইবার তুমি এটাকে ডেরিভেটিভ করো, সরি ওয়াইয়ের মানটা বার করো। ওয়াই মানে কত আসবে? এক্স সাইনে বাই 1 মাইনাস এক্স। এই বোঝা গেছে? এবার একটু ছোটো করে দিন, জায়গা লাগবে আমার, দাঁড়াও এক মিনিট। পরে বড় করে দিচ্ছি, থাকবে।
দেখো এবার ডেরিভেটিভটা দেখো, ওয়াই ইকুয়াল টু কত এসছে, এইটা ফার্স্ট ডেরিভেটিভ করছি আমরা কার সাপেক্ষে, এক্স, তাহলে ডি ওয়াই হলো ডিএক্স, ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ কত হবে 1 বাই, দেখতো এখান থেকে 1/1 প্লাস স্কোয়ার করলে কত হবে এক্স সাইনে বাই 1 মাইনাস এক্স কজে তার স্কোয়ার, এখনো কমপ্লিট হয়নি, ইন্টু ডি ডি এক্স অফ পুরোটা এক্স সাইনে বাই 1 মাইনাস এক্স হয়েছে। এইবার এইটাকে যদি আমি লসাগু করি তাহলে নিচে যেটা আছে সেটা উল্টে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস এক্স কজে তার স্কোয়ার বাই 1 মাইনাস, কোথায় গেছি এতক্ষণ লাগে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, ছাড়ো ছাড়ো, এত স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার হলো ইন্টু, এইটা করেও তো মুশকিলে বললাম, জায়গায় পাচ্ছি না ওটা, দাঁড়ো, হ্যাঁ পরে বড় করে ওখানে যাও, চল থাক পরে থাক, সাইডে থাক, পরে 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 এটা কপি করে অন্য পেজে নিয়ে যাবে, দাঁড়ো করাই অঙ্কটা করাই। আচ্ছা এবার এটা ডেরিভেটিভ তো ভাগের সূত্র না, এটা নিচে যেটা আছে তার স্কোয়ার মানে 1 মাইনাস এক্স কজে তার স্কোয়ার, নিচেটা থাকবে 1 মাইনাস এক্স কজে ডিডি এক্স অফ ওপরেরটা, তাই এটা ডেরিভেটিভ করলে কত হবে, এক্স এর জন্য তো 1 আর এটা তো ধ্রুবক, তা শুধু সাইনে হবে, হলো, তাও জ্বালাচ্ছে এটা, রাখাটাই ভুল হয়েছে, চলো যা পড়ে থাকবে এটা। দেখো এবার কোথায় গেল, নিচেরটা স্কোয়ার হলো, নিচেটা থাকলো ওপরটা ডেরিভেটিভ সূত্রের মাইনাস, ওপরটা থাকবে নিচেটা ডেরিভেটিভ, নিচের ডেরিভেটিভগুলো কত হবে 1 এর জন্য 0, এক্স এর জন্য 1, একটা ধ্রুবক তো, তাহলে 0 মাইনাস কজ, তাই না? এইবার একটু গুণটা ঠিকঠাক করে করতে হবে, এই দেখো এই জিনিসটা কেটে যাবে, থাকছে কি পড়ে 1 বাই, এটাকে সূত্র করো 1 মাইনাস 2x কজে প্লাস এক্স স্কোয়ার কজ স্কোয়ারে প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে হয়েছে, সূত্র করে দিয়েছি। আর উপরে যেটা আছে এটা গুণ করে দাও, গুণ করলে কত হবে সাইনে মাইনাস এক্স সাইনে কজে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স সাইনে কজে। এবার এটা কেটে গেল, কি পড়ে এলো উপরে শুধু সাইনে বাই 1 মাইনাস 2x কজে, এই যে এই দুটো রাশির থেকে যদি তুমি এক্স স্কোয়ার কমন নাও তাহলে কি পড়ে থাকে 1, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে তাহলে এক্স স্কোয়ার। এইবার তুমি এটাকে তুলনা করো এটার সাথে, তাহলে কে এর মানটা কত হবে, কে এর মানটা হবে 2, কে ইকুয়াল টু 2, কত নম্বর অপশান বি, বুঝে গেছে? এবার এটার ব্যবস্থা করি, এটার দ্বারা আয় এনটা জানি কোথা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে বড় করলো, ঠিক ঠিক কথাই বলেছে, কিন্তু
দাঁড়া এটা একটু ব্যবস্থা করি আগে, কোথা দিয়ে মাথা মাথা কেটে উঠে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাসে কি এত? আরে একদিন আমিও প্রো হব, দাঁড়াও। একদিন আমিও প্রো হয়ে যাব। হ্যাঁ প্রো প্রো স্ট্যাটাসে কি হয়েছে? ও ওটা ওটা ক্লাস 11 হ্যাঁ দেখো সাহস কত বড়। নরকে তো ঠাই তো হবে না, সরি স্বর্গে তো ঠাই হবে না, নরকে হবে না। হ্যাঁ নাও নেই নেই নেই, দেখো চেঞ্জ চেঞ্জ অঙ্ক দেখো। 1 মিনিট, এইটা কিন্তু সোজা অঙ্ক। 41 পেরেছো? 40 সোজা তো, কি আছে 41টা করে দিতে? দেখো আচ্ছা এটা খুবই সোজা অঙ্ক। প্রথমে কি আছে? ডি ডি এক্স অফ, হ্যাঁ এই তো বুঝে গেছো তাহলে, সাইন এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু কে কজ স্কোয়ার। কি বলছিল বলো? কোসেক স্কোয়ার কোথায়? কোস আচ্ছা এটা ইউ বাই ভি তো, ভাগের সূত্র হবে তো, নিচেরটার স্কোয়ার, নিচেরটা থাকলো, ওপরটা ডেরিভেটিভ, সূত্রের মাইনাস। কথা বলছো কিন্তু এখানে বসে। এবার ওপরেটা থাকবে, সাইন এক্স এর জন্য কত হবে? কস এক্স মাইনাস পাই বাই 4, আর এটার জন্য 1 কে। আচ্ছা কোসেকটাকে যদি 1 বাই সাইন করে দিই, তাই তো, তাহলে কি হবে? এইটা এটা কেটে যাবে। তাহলে ডি ডি এক্স অফ, ওপরে কি থাকছে দেখো, সূত্র পড়ে যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে? কে। ফোনটা ধরছি না, ফোনটা করেই যাচ্ছে, কীরকম পাবলিক, অদ্ভুত। এক্স এক্স কেটে গেল, হয়েছে। এই ডিরেক্ট কেন হবে? এটা ডিরেক্ট তো হয়ে গেছে, তাই তো, এই ডেরিভেটিভ করে তো এটা পেয়েছি আমরা, তো এইটা ডিডিএক্স হবে না, তাই তো। আচ্ছা তাহলে সাইন 45 মানে কত? হাফ, সরি 1/√2, তাই এটা কত হবে? মাইনাস 1/√2। বিয়াল্লিশ হয়ে গেছে, তাই তো, না 41? আচ্ছা 42-এরটা এটা একটা সূত্র আছে, ঠিক আছে, শর্টকাট দেখো। প্রথম কথা তোমরা 42-এর 1-এরটা কিন্তু করতে পারবে তো, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। কী করে করতে হয়? এই যে এক্স টু দি, বলে দিই একটুখানি,
এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে গিয়ে ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, এই সূত্রতে করতে পারো, বা আরেকটা কি আছে দেখি সেটা দেখিয়ে দিই। দুপাশে লগ নিতে হয়, বোথ সাইডে যদি লগ নাও তাহলে ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স লগ ওয়াই। এইটাকে তোমার ইউভি সূত্র করতে হবে, এটাকে ইউভি করতে হবে। এটাকে ইউভি করলে কত হবে, ইউ ডিডি এক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এইটা এক্স ডিডি এক্স অফ লগ ওয়াই, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই আর এক্সের জন্য। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ডিওয়াই ডিএক্সের মানটা বার করতে পারবে, পারবে তো? পারবে। এটাও যেই পদ্ধতিতে করতে হবে এটাও তাই, এটাও তাই, বোথের লগ নিতে হবে। পাতিয়ে দিক একটুখানি, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু শুধু 1, বোথ সাইডে লগ নিয়ে নাও, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ 1। লগ 1 এর মান কত? 0, তাই এটা হয়ে যাবে 0, তাই তো? আর এটা কত হবে? লগ এ বি, মানে লগ এ প্লাস লগ বি, তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এক্স। এবার ওয়াইটা সামনে আসবে, তাহলে ওয়াই সামনে আসলে লগ এক্স প্লাস হ্যাঁ ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়াল টু 0। এবার করতে হবে, তাই তো? হলো। এটা তো করলে আসবে না, আমি তো জানি অ্যান্সারটা কোনটা আসবে। বলি, এই লাস্ট যে অপশানটা আছে এটা দিয়ে করতে হবে। এবার বলি কি করে করতে হয়। ধরো কোনো অঙ্ক এরকম আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। যদি কখনো কোনো অঙ্কে এই আকারে থাকে, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন, যদি কখনো অঙ্ক এই আকারে আসে তাহলে এইটা ডেরিভেটিভ করে মানে ডিওয়াই ডিএক্স সর্বদাই ওয়াই বাই এক্স আসবে সব সময়। এটা এক্সাম্পল একটা অঙ্ক আছে এরকম, এক্সাম্পল নয় না, পেজ নম্বর 293 9 দাগ, এটা করে দেওয়া আছে, সব সময় আসবে। তার মানে আমার এখানে যেহেতু আমাকে এখানে কি বলেছে, এখানে ডিওয়াই ডিএক্স বলেছে, তাহলে এখানে বলেছে ডিওয়াই ডিএক্স, তাহলে অপশান কোনটা হবে? এই দেখো 4 + 3 7 7, তাই অ্যান্সার হবে কত? ডি দাগ। বোঝা গেল? এইবার পেজ নম্বর 310 44টা দেখো। আচ্ছা, এই যে আমরা ত্রিকোণমিতিতে 1 - x/1 + x 1 - x/1 + x এই আকারে থাকলে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, মানে x এর জায়গায় কিছুটা বসবে, একটা সূত্র হবে, tan না cos 2 থিটা বাট cos থিটা, তাই তো? কারণ 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা, এর সূত্র কি হয়? tan স্কয়ার থিটা। এটা করলে, কারণ 1 - cos 2 থিটা মানে কত? 2 sin স্কয়ার থিটা বাই 2 সরি 2 sin স্কয়ার থিটা। বোঝা গেল? তো খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় যদি আমি cos 2 থিটা ধরি তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে।
তাহলে এক্স মানে কী ধরবো আমরা, এক্স মানে কস 2 থিটা ধরে বসাবো, বা তুমি থিটা বসাতে পারো, তোমার ইচ্ছা। ওয়াই সমান সমান তাহলে কী আসবে, সাইন 2 ট্যান ইনভার্স রুট 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা হলো। ওয়াই সমান সমান সাইন 2, তাহলে এই জায়গাটা কী লিখবো আমরা, ট্যান স্কোয়ার তার রুট, তারপরে ট্যান থিটা। ট্যান ইনভার্স আর ট্যান থিটাটা সরে যাবে, গিয়ে কত হবে, অনলি থিটা 2, এই 2 হচ্ছে এটা, আর সেখানে থিটা। আচ্ছা সাইন 2 থিটা, এখানে আছে কস 2 থিটা। আচ্ছা সাইন 2 থিটাকে লিখতে পারি রুট 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা রুট এই কস 2 থিটা মানে কত, এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করো ডিওয়াই ডিএক্স, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আর এটার জন্য -2x। এই অঙ্কটা কিন্তু অনেকবার করেছি আমরা, তাই না? 2 2 কাটলো, কত হবে অ্যান্সার, এক্স বাই রুটের মধ্যে 1 মাইনাস, অপশন বিতে আছে, হলো। আর এই যে 45 দাগের অঙ্কটা, হ্যাঁ দাগ নেবই না, যা তোর এত যখন অহংকার, ও নেবই না ওরে। খুব দেমা করো, দাঁড়া তুই দেমাগ, আমি দাঁড়াও, আয় বাবা আয়। একদম ওকে। হ্যালো দেখো পরেরটা কি বলেছে, 45 কি বলেছে, এই অঙ্কটা x ইকুয়াল টু টি মাইনাস ই টু দি পাওয়ার এত। আচ্ছা দেখো তুমি যদি এইটাকে এইটা বলেছে এখানে কত হবে তাই জন্য বার করতে বলেছে, এই জায়গাটায় কী করে করবো, যদি তুমি প্রথমেই ডেরিভেটিভ করো ডিএক্স জিটি অনেক বড় হয়ে যাবে, প্রথমে ডিএক্স জিটি করলে অনেকটা বড় হবে, ভাগ আছে তার মধ্যে আবার গুণ আছে, কোনাগুনি গুণ করো 2x টি স্কোয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তোমাকে চেয়েছে দেখো ডিএক্স জিটি, কী চেয়েছে, তাহলে কার সাপেক্ষে করতে হবে ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, 2টা কনস্ট্যান্ট, ইউ একটা রাশি, ভি তোমার টি স্কোয়ার রাশি একটা, মানে এক্স একটা টি স্কোয়ার একটা, ইউভি। প্রথমটা লিখলাম ডি ডি টি অফ টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখলাম ডি ডি টি অফ এক্স ইকুয়াল টু ডি, আচ্ছা একবার করে দেবো, টি এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডি টি অফ
হলো, এই 2 থাকলো, এক্স টি স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2t প্লাস ডিএক্স জিটি করলে কত হবে, মানে এখানে সরি এক্স তো এক্স থেকে কার সাপেক্ষে করছি আমরা, টি এর সাপেক্ষে না, তার ডিএক্স জিটি ইকুয়াল টু 1 এর জন্য তো 1 থাকলো, এখান থেকে করলে কত হবে -2t। এবার এখান থেকে টি কমন নাও, 2t নিলে কত হবে এখানে এক্স 2x প্লাস টি ডিএক্স জিটি ইকুয়াল টু 1 প্লাস 2t ই টু দি পাওয়ার টি স্কোয়ার। তুমি এই 2t দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে 2x প্লাস টি ডিএক্স জিটি 1/2t প্লাস 2t কেটে যাবে, হলো। আর কিছু আছে নাকি, এটা শেষ? ও তাহলে এখানে আচ্ছা সবগুলো এ পাশে এসছে না আবার, 1 2 3, হ্যাঁ 1/2t এ পাশে এসছে। আগে হচ্ছে গিয়ে টি ডিএক্স জিটি প্লাস 2x, এটা চলে আসলো, এটা চলে আসলো, এইটা চলে আসবে এই পাশে -1/2t ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে কোনটা অপশন? বি অপশন। পরীক্ষায় যা দেওয়া আছে বি দাগিয়ে চলে আসবে, যা হবে। দেখো এই যে একটু আগে অঙ্কটা করেছিলাম মনে করে দেখো, ওই যে ছোট করলাম বড় করলাম কত রকম কায়দা, এই হচ্ছে সেই অঙ্কটা। দেখো কি করে করতে হবে অঙ্কটা, cos y ওরা বলেছে কোন কোন ধাপে হবে, তাই তো, cos y ইকুয়াল টু এক্স cos a প্লাস ওয়াই। তো ফার্স্ট কাজ কি আমার, এক্স কে বার করা। আসতে তাহলে ফার্স্টে কি করতে হবে, স্টেপটা এইটা হচ্ছে প্রথম স্টেপ, দেখেছো 1 নম্বর স্টেপ হচ্ছে এইটা। তারপরে কি করবো আমরা, কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, ওয়াই সাপেক্ষে। এই সেকেন্ড স্টেপ হচ্ছে কি কোনটা, আচ্ছা এই অঙ্কগুলো সবচেয়ে মজা হচ্ছে তোমাকে অ্যান্সারটা লাস্টে আসবে, তাই না। দেখো এক্স দিলাম, এইটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ডিএক্স ভাগের সূত্র হবে তো, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ডি ডি ওয়াই অফ cos y মাইনাস cos y ডি ডি ওয়াই অফ cos a প্লাস ওয়াই, তাই না, dx dy নিচেরটা cos a প্লাস ওয়াই, cos y ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন ওয়াই, মাইনাস দিলাম সামনে সাইন ওয়াই, এই সূত্রের মাইনাস cos y, cos a প্লাস ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হলো সাইন এ প্লাস ওয়াই, আর এটার জন্য ডেরিভেটিভ 1। সূত্র পড়ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, এ বলতে এইটা বাই ওয়াইটা কাটলো সাইন এ বাই, এটা কার মান পেলাম আমি ডিএক্স ডিওয়াই। এবার উল্টে দাও, উল্টে দেখো তফাৎটা চোখে পড়বে।
না উল্টে দেখো পাল্টে গেছে। এবার ছেলেপেলের মন তো বোঝা বড়, বুঝি যাই। আচ্ছা তাহলে বলো এখানে কোনটা হবে অ্যান্সার? লাস্টে আসবে ডিওয়াই ডিএক্স হচ্ছে এইটা, এটা সবার লাস্টে আসবে তাই না? এটা সবার লাস্টে আসবে 4 নম্বর। তারপরে কি আসবে? এইটা আছে 2 নম্বরে, এটা আছে 3 নম্বরে। বাংলায় মানে কি রোমান এমনি সব মিশা টিশা লিখে দিচ্ছে। হ্যাঁ এক কোনটা হবে? 1 হবে, তারপরে 3 হবে, 1 3 2 4, 1 3 2 4 কোথায়? হ্যাঁ এই অঙ্কগুলো 4 নম্বরের অঙ্ক দিছে, 1 নম্বর তারপর মেলাইতে হবে এরম এরম সেরম, ব্যাঙের মাথা। কমপ্লিট। আচ্ছা এটা দেখো বলা হয়নি, 1 মিনিট। তোমাদের আগের দিন ম্যাট্রিক্স পরীক্ষা নিয়েছিলাম না? দেখো ম্যাট্রিক্সের একটা অঙ্ক দিয়েছিলাম ডিটারমিনেট দিয়ে, তা ভুল বললাম। ডিটারমিনেট যে পরীক্ষা নিয়েছিলাম ওর মধ্যে ডেরিভেটিভের একটা অঙ্ক ছিল। 1 মিনিট শোনো এদিকে আগে। কথা বলার লিমিট আছে, মানে লিমিটলেস কথা বলে একেবারে। হ্যাঁ কটা বাজে কটা এসো? 1 ঘন্টা হয়ে গেছে পড়া। এই পাওয়া গেছে তোমার জিনিস? ব্যাগে ভালো করে দেখো তো। আচ্ছা পরে পরে বলছি বাদ দাও। আচ্ছা fx gx hx, এই শুনবে একটা কথা, px qx rx, আর কি লিখবো? sx। আচ্ছা ধরো এখানে এটা কথা শোনো আগে, এটা হচ্ছে এফএক্স, ঠিক আছে? না এফএক্স ধরো ওয়াই, এফএক্স তো আছে ওর মধ্যে। এইটা একটা ডিটারমিনেন্ট যার মধ্যে সব এক্সের রাশি আছে, নাও থাকতে পারে, 2 জায়গা 3 জায়গা থাকতে পারে, ঠিক আছে? এইবার তোমাকে যদি এটাকে ডেরিভেটিভ করতে বলে তাহলে কি করে করবো আমরা? নিয়ম হচ্ছে একটা একটা করে রোকে ডেরিভেটিভ করতে হবে, সবাইকে একসাথে না কিন্তু। প্রথমে ফার্স্ট রো এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে? এটা এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স, আর বাকি যা ছিল সেম বসবে। প্লাস এইবার ফার্স্ট রোটা থেকে যাবে, এফ এক্স জি এক্স, আর থার্ডটাও থেকে যাবে। ডেরিভেটিভ হয় কোনটা? মাঝেরটার। তাহলে পি এক্স এর জন্য কত হবে? হলো? এইবার প্রথমটা লাস্টেটা থাকবে, সেকেন্ডটা থাকবে, প্রথমটা যা আছে সেকেন্ড যা আছে, আর 3 নম্বরটা ডেরিভেটিভ কি হবে? ইউ ড্যাশ এক্স
এই হচ্ছে নিয়ম। যদি কোনো এর মধ্যে ধ্রুবক রাশি চলে আসে, কি বলো? ও আচ্ছা আচ্ছা, এটা তো এটা কিউ হবে, হলো? ও আচ্ছা আচ্ছা, একই কিন্তু পাল্টে কি বলছি না। তাহলে নিয়মটা কি বললাম আমি? যদি এর মধ্যে কোনো জায়গায় দেখো ধ্রুবক আছে, তার ডেরিভেটিভ জিরো, এক্সট্রার বাকি জায়গা সব জিরো হবে। তাহলে এটা দিয়েই তোমরা এই অঙ্কটা করতে হবে। এক একটা নিজেরা করে হলো তো। হ্যাঁ, প্রথমে দেখো এই যে প্রথম যে কলামটা আছে না, রোটা আছে না, এফ এক্স জি এক্স এইচ এক্স, ওটা ডেরিভেটিভ হবে এখানে এফ ড্যাশ জি ড্যাশ এইচ ড্যাশ, আর বাদ বাকি যা আছে তাই এল এম এন এ বিসি বসলো। পরের বার এখানে এফ এক্স জি এক্স থাকবে, কিন্তু সেকেন্ডটা ডেরিভেটিভ করলে কত হবে? জিরো, মানে এখানে তিন জায়গায় জিরো, কারণ ধ্রুবক রাশি বলতে হবে। ওটা ভুল ভুল হয়তো দিয়ে দিয়েছে, হবে ওটা, আমি লিখে দিলাম, ঠিক আছে ধ্রুবক। এবার হচ্ছে গিয়ে তারপরেরটায় প্রথম দুটো থাকবে 3 নম্বরের ডেরিভেটিভ, তাহলে এখানে এবিসির জন্য জিরো হবে, বুঝলে? তাহলে একটা ডিটারমিনেন্টের যদি একটা রো বা একটা কলাম পুরো জিরো চলে আসে, তার মান জিরো। তার মানে শুধু প্রথম যে ডিটারমিনেন্টটা থাকবে ওটাই হবে অ্যান্সার। সেটা কত ছিল? সেটা ছিল এটাই, তাই তো, এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স, আর বাদ বাকি যা ছিল তাই এল এম এল এন এ বি সি। তার মানে সত্য, তাই তো, এটা হচ্ছে সত্য। কিন্তু বিয়েরটা এফ এক্স জি এক্স, ওরা দেখো একবার ডেরিভেটিভ করেছে না, ও এটা পুরো পার্টটা টোকা হয়নি নাকি? ও আচ্ছা আচ্ছা, ভুল আছে, ওরা ওরা শুধু একটা বার ডেরিভেটিভ করেছে, প্লাস হবে কি আবার সেকেন্ড ডেরিভেটিভ হবে এখানে, তাও সাড়ে একটা ডেরিভেটিভ এখানে, তাই তো। তা তিনটে আছে, ওর এসছে শুধু একটা, তার মানে এটা মিথ্যা, ফলস। তো কোনটা হবে এখানে? সি হবে। কি আছে? এ হচ্ছে সত্য, বি হচ্ছে মিথ্যা, তার অ্যান্সার হবে সি। বোঝা গেল? দেখো এই অঙ্কটা 312 পেজের 2 দাগ, বিবৃতি এ আর বি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু এই যে 2 দাগেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব, এটা তোমার ইনভার্সে এরকম অঙ্ক আছে। আর একেরটা আমরা এইমাত্র করেছি আজকে, ঠিক আছে, একেরটা মানে এ 2 দাগ, সরি 2 এর এ কি আছে প্রথমে দেখো, ট্যান ওয়াই। সবার প্রথম কাজ হচ্ছে এগুলোকে সাইন কসে নিয়ে আসা। তাহলে কি করবো আমরা, ওপরে আর নিচে দুই জায়গাতে আমি কস দিয়ে গুণ করে দিই। তাহলে কস দিয়ে গুণ করলে ট্যান ইন্টু কস গুণ করলে কী হবে? সাইন এক্স, প্লাস সেক ইন্টু কস 1 মাইনাস 1 ইন্টু কস কস বাই, নিচেরটা কত হবে? সাইন এক্স মাইনাস 1 প্লাস, এইবার এই যে সাইন এক্স আছে, এই সাইন এক্স এটাকে লিখতে পারি আমি 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 প্লাস, আর এই যে জিনিসটা এটা কি লিখতে পারি আমরা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 পারি, বাই এই সাইন এক্স কি লিখবো আমরা 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। আচ্ছা, এখান থেকে যেটা মাইনাস কমন নিই, আমি কমন নিলাম, তাহলে কী হবে 1 মাইনাস কজ এক্স, তাহলে তার সূত্র বসবে কি 2, ওপর থেকে কিছু কমন যায়
sin x/2 কি পড়ে থাকবে, নিচের থেকে কি কমন যাবে, সরি 2 sin x/2, 2 sin x/2 কি পড়ে থাকবে, এটা কেটে যাবে, 2ও কেটে যাবে। এই যে জিনিসটা বলেছিলাম মুখস্থ রাখতে অনেকবার কাজে লাগবে, কি করতে হয়, ওপর নিচে cos দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি আসবে এখানে, একবার করে দেবো, এটা অনেকবার করেছি আমরা, tan π/4 প্লাস x/2, এটা করেছি তো অনেকবার। তাহলে tan y যদি এটা হয় তাহলে y মানে হলো, এইবার ডেরিভেটিভ করে দাও, dy dx ইকুয়াল টু হাফ। তাহলে হাফ আসলো, একদম সত্যি কথা, প্রথমটা সত্যি এসছে। সেকেন্ডের পার্টটা দেখো, মানে বি, ওয়াই সমান সমান, আমরা আমাদের ট্যানের যদি ইনভার্স অঙ্ক বলেছিলাম, এই কোণাটা সবসময় কি আনতে বলেছিলাম, এখানে সবসময় 1 আনতে হয়, মনে আছে? 1 আনতে গেলে কী হবে, তাহলে ট্যান ইনভার্স লিখলাম, ওপর নিচে বি cos x দিয়ে ভাগ করছি, a/b মাইনাস বি কাটলে ট্যান এক্স, 1 প্লাস a/b ট্যান এক্স হলো, y সমান সমান ট্যান ইনভার্স। আচ্ছা একবারে করছি, এটা কার সূত্র এসছে দেখো তো খেয়াল করে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই আকারে এসছে। এটা সূত্র কি হয়, তাই না? তাহলে এখানে কত হবে, y ইকুয়াল টু একবারে করলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে এটা তো কনস্ট্যান্ট এমনি বসে থাকলো, ট্যান ইনভার্স ট্যান এক্স মানে কি এক্স, একে ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই ডিএক্স, এটার জন্য কত -1, কিন্তু ও দুটোই মিলে গেছে, তাহলে বাহ, কোনটা হবে তাহলে অ্যান্সার দেখো, দিল্লি। আচ্ছা এটা কিন্তু কোনো ডিতে কি ছিল, এটা তো দেখো এর দুটো সূত্র কি নির্ভরশীল হলো, তাই জন্য হলো, যদি এটা থেকে ওটা কাজে লাগতো ব্যবহার হতো তাহলে নির্ভরশীল হলো। ও আচ্ছা, এটা হচ্ছে পরেরটা কিসের গো, কেস বেস। আচ্ছা এই অঙ্কটা এক্সাম্পল, একটা অঙ্ক আছে এক্সাম্পলে বোধ হয় 15-16 দাগ নট, দেখো তো ওরকম কিছু একটা জায়গা আছে, 16 দাগ এক্সাম্পল 16তে অঙ্কটা আছে। হ্যাঁ এটা বলে দেবো অঙ্কটা, আরে দেখো বাটারফ্লাই দেখো এদিকে, কি হোয়ার ইজ কি ছিল জানি, হোয়ার আর ইউ গোয়িং, শোনো এটা কোন সূত্র হবে, এটা এই ইউ টু দি পাওয়ার ভি না, তুমি কি করতে আসো, ধ্যান আসো দেরি করে, তারপরে কেমন বিশ্রাম নাও, কটায় পড়া থাকে আগের পড়াটা, 6:30, তুমি নিয়েছো কেন ওই পড়াটা ওই টাইমে, আমি যখন টাইম চেঞ্জ করলাম তখন তুই বললে না স্যার কোনো সমস্যা হবে না, বলেছিল কি বাংলা,
আমি পড়া দেবো বাংলা, পয়সা লাগবে না, আমি বাংলা, বাংলা কি ও পড়তে লাগে নাকি? দেখো মাতৃভাষা গিয়ে লিখে দেওয়া যাবে, নাম্বার পেয়ে যাবে। বাংলা খাতা কিরম দেখে শোনো তাহলে। দেব মাল্ল, আরে হাবড়া স্কুলে দেব মাল্ল, ওই যে কেমিস্ট্রির জন্য ক্লাস করাচ্ছিল না, দেব মাল্লর খাতা 9 নম্বর বেড়েছে এই এইচএসে, 9 নম্বর বাংলা খাতা বেরিয়েছে। কার 20 থেকে 30-এর মধ্যে কতজন ছিলেন? 26 জন না 56 জন, এরকম কিছু। মানে গঞ্জিকা খেয়ে খাতা দেখে। মানে এই আস্তে আস্তে এদের চাকরি না বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ পেপারে দিয়েছে তো, মানে তাহলে এরা ভাবো বোর্ডের খাতা এরকম ভাবে দেখে, যেটা হচ্ছে বোর্ডের খাতা এই খাতা এরকম ভাবে দেখে, তাহলে স্কুলের খাতা কিরকম দেখে ভগবান জানে। দেখো ওই জন্য তো খাতা দেখার পরে মানে পরীক্ষা নেওয়ার খাতা দেখায় না। ছাড়ো আর কি বলবো, এমন জায়গায় থাকি আমরা, কিছু বলার হবে না। ছাড়ো বাধ্য, ওই নিয়েই মেনে যেতে হবে। দেখো এফএক্স মানে এইটা, এই হয়তো গেল গল্প করা। এবার দেখো এফএক্স মানে এইটা, এখানে আমরা যদি ডেরিভেটিভ করি, এফএক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? সমান, এটা ইউ টু দি পাওয়ার ভি ডেরিভেটিভ করছি, তাহলে যা ছিল আমার নাকি সব দিলাম তোমায়, মানে যা ছিল রেখে দিলাম, না রেখে দিয়েছি, যা ছিল সব দিয়ে দিয়েছি। আচ্ছা ইউ টু দি পাওয়ার ভি সূত্রটা কথা বললে একটু গন্ডগোল হয়ে যাবে। ইউ টু দি পাওয়ার ভি লিখবো, পাওয়ারটা থাকবে ডিডিএক্স অফ এইটা, সূত্রের মাইনাস লগের পার্টটা থাকবে ডিডিএক্স অফ পাওয়ারটা, হ্যাঁ কোনটা করো? ও হ্যাঁ ভাগের সূত্র করতে ভুল করেছে, ঠিক আছে। হয়েছে? আচ্ছা একটু শোনো ভালো করে, 1 প্লাস এইটা লিখলাম, এই জায়গাটা আছে না, এটা একবার করব, এটা মানে কি লগ এ মাইনাস লগ বি, তাই লগ এইটা বিয়োগ লগ এইটা, লগ প্রথমটা ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই এইটা, আর সেকেন্ডটা করলে একবারে করে দিয়েছি, প্লাস লগ যা আছে তাই লিখলাম, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2টা সামনে দিলাম। হ্যাঁ এবার ওরা কি বলেছে, এক্স এর জায়গায় 0 বসাতে, ওরা প্রথমত ডেরিভেটিভ করতে বলেছিল, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কে এফ এক্স। আচ্ছা কে এর মানটা কত নাকি, কে এফ এক্স, এফ এক্স তো এইটা, এটা হচ্ছে এফ এক্স, তাহলে এটা হচ্ছে কে, তাই না? তাই এটাকে তোমার একটু ছোটোখাটো করে ডিজাইন করতে হবে, করে দিই ডিজাইনটা। তাহলে কে এর মানটা বার করছি, এইটা যা আছে তাই লিখলাম, লসাগু করলে কত হবে? এ প্লাস এক্স 1 প্লাস এক্স, উপরে কত হবে? 1 প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স, তাই তো, প্লাস 2 লগ এ প্লাস এক্স বাই এটা। কথা বলছি কি পিছনে? এক্স দুটো কেটে গেল, তাহলে 1 মাইনাস এ হলো তো, 1 মাইনাস এ বাই
খুঁজে দেখো তো কত নম্বর আছে, সি, সিতে সি দেখালাম, হ্যাঁ এইবার সি হয়ে গেল। তারপরে কি বলেছে, এফ ড্যাশ জিরো, তাই তো? তাহলে এফ ড্যাশ জিরো মানে তখন এখানে মানটা বসাতে হবে, তাই তো? এটাই। তাহলে এখানে যে জিরো বসাই, এখানে জিরো বসাই, তাহলে এ বাই ওয়ান মানে এ পাওয়ারে বসালে কত হবে, এ প্লাস ওয়ান। আর যে কে যেটা ছিল বাকিটা সেটা তো এইটা, এটাই বসাতে পারো, এখানে বসাও যেটা ইচ্ছা। এখানে বসিয়ে দিই, জিরো বসালে কত হবে, এখানে এ প্লাস ওয়ান, জিরো বসালে ওয়ান বাই এ মাইনাস ওয়ান। একবার এখানে বসিয়ে দাও, একবার অ্যান্সারটা চলে আসবে। এখানে বসাও, এখানে জিরো বসালে এ প্লাস ওয়ান, তাই না? এখানে ওয়ান মাইনাস এ, জিরো বসালে এ প্লাস, বাবা এটা কেমনটা দেখতে লাগছে জায়গাটা, এবার ঠিক আছে। প্লাস টু লগ এ, তাই তো? তাহলে অ্যান্সারটা কী আছে তোমার, এ প্লাস ওয়ান, আর এটা করলে তো ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ, তাই না? প্লাস টু লগ এ। কোন অপশানে আছে, এতে আছে? ও এটা তো সবার সাথে গুণ আছে না, এটা এটা গুণ সম্পর্ক আছে ওর সাথে, এতে আছে, হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখানেই শেষ। এরপরেতে কি কোনটা শিখবো আমরা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ।